স্টিভ জবসের শুরুটা হয়েছিল একটা গ্যারাজ থেকে, একটা ছোট ঘরে, কিছু পুরানো যন্ত্রপাতি আর একটা বড় স্বপ্ন। সেটা শুধু একটা কোম্পানি গড়ার গল্প ছিল না, সে চেয়েছিল প্রযুক্তিকে সহজ, সুন্দর আর মানুষের হাতে পৌঁছে দিতে। এই শুরুটাই ছিল তার নিজের হাতে গড়া একটা ভবিষ্যৎ। সমস্যা শুরু হয় তখন যখন প্রতিষ্ঠান বড় হয়, কিন্তু সেই প্রতিষ্ঠানের ভেতর থাকা কিছু মানুষ ভিন্ন রকমভাবে বড় হতে চায়। জবসের নেতৃত্ব, কাজের ধরন সবাই পছন্দ করত না, কারণ তিনি ছিলেন একরোখা, ভিন্ন ধারার মানুষ। বোর্ডের অনেকে চেয়েছিল তাকে সরাতে। তারা ভেবেছিল প্রযুক্তি শুধু টাকা আর নিয়ম দিয়ে চলে, আর সেই সিদ্ধান্তেই তাকে তার নিজের প্রতিষ্ঠানের বাইরে ঠেলে দেওয়া হয়। স্টিভ জবস নিজের প্রতিষ্ঠানে আর ছিলেন না, কিন্তু তিনি ভেঙে পড়েননি। তিনি নতুন করে শুরু করেন। নেক্সট নামে নতুন কোম্পানি করেন, পিক্সারকে নিয়ে কাজ শুরু করেন, আর তার কাজেই ধীরে ধীরে উঠে আসে নতুন সম্ভাবনা। প্রতিষ্ঠান থেকে তাকে সরানো গেলেও তার চিন্তা, তার কাজ, সেগুলোকে আটকানো যায়নি। সময় গড়াতে থাকে আর অ্যাপেল পড়তে থাকে সমস্যায়। তারা বুঝতে পারে তারা শুধু একজন মানুষকে নয়, তাদের সব থেকে বড় সম্পদকেই হারিয়েছিল। তারা আবার জবসকে ডাকে, কারণ একটা প্রতিষ্ঠানের ভিত্তি শুধু পণ্য নয়, ভিত্তি হয় চিন্তা, দৃষ্টিভঙ্গি আর নেতৃত্ব দিয়ে। এবং এই তিনটি গুণ সব থেকে বেশি ছিল তার মধ্যেই। স্টিভ জবস ফিরে এলেন, আর ফিরেই গড়ে তুললেন আইম্যাক, আইপড এবং আইফোন। তিনটি পণ্য যেগুলো প্রযুক্তির ভাষা, আকার আর ব্যবহার সব কিছুই বদলে দিয়েছে। এগুলো শুধুই প্রযুক্তি ছিল না, এসব ছিল তার দৃষ্টিভঙ্গির বাস্তব রূপ। একটা প্রতিষ্ঠান যেটা ধ্বংসের মুখে ছিল, সেটাকে আবার ঘুরিয়ে আনলেন তিনি। তাকে একসময় সেই প্রতিষ্ঠানই বাতিল করে দিয়েছিল। জীবনে এমন সময় আসে যখন কিছু মানুষকে সরিয়ে দেওয়া হয়, তাদের গুরুত্ব, অবদান, তাদের চোখ বুজে থাকা হয়। কিন্তু প্রতিষ্ঠানের সত্যিকারের পরিচয় তৈরি হয় তাদের হাতেই। যারা শুরু করেছে, দাঁড় করিয়েছে, লড়েছে, তাদের সরানো যায়, কিন্তু প্রতিষ্ঠান থেকে কখনো আলাদা করা যায় না, কারণ সেই প্রতিষ্ঠানটা আসলে তাদের মনের ভেতর থেকেই জন্ম নিয়েছে।